হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি ইউটিউব চ্যানেল লার্নিং ইংলিশ উইথ বিজয়। বন্ধুরা, আমরা পাস্ট টেন্স নিয়ে আলোচনা হয়েছিল আমাদের লাস্ট কয়েকটা ক্লাসে। তারপরে আমরা ইউজ টু নিয়ে পাস্ট হ্যাবিট নিয়ে আলোচনা করেছি। তো এখন আমরা যেটা আলোচনা করব, যেটা বলেছিলাম যে পাস্ট বাক্যগুলোকে, পাস্ট যে টেন্সগুলো আছে সেগুলোকে নিয়ে আমরা একটা শর্ট স্টোরি করে আমরা কীভাবে সেগুলো সেন্টেন্সগুলো জুড়তে হয়, কানেক্টিং সেন্টেন্সগুলো কীভাবে করতে হয়, সেটার জন্য আমরা একটা এক্সারসাইজ করব, একটা ছোট্ট শর্ট স্টোরি নিয়ে একটা এক্সারসাইজ, যাতে আপনাদের সুবিধা হয় কীভাবে বাক্য বানাতে হয়। তো আসুন বন্ধুরা, আমরা ক্লাসটা শুরু করা যাক। এখানে দেখুন, আমরা দেখতে পাচ্ছি এখানে যা আছে পাস্ট টেন্সে লেখা আছে। তো আমরা যে ফার্স্ট সেন্টেন্স যেটা আছে, ওয়ান ডে ওয়েন আই ওয়াজ গোয়িং টু মার্কেট, একদিন, ওয়েন যখন, আই ওয়াজ গোয়িং এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আই ওয়াজ গোয়িং আমি যখন যাচ্ছিলাম, টু মার্কেট বাজারে যাচ্ছিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আই মেট মাই ফ্রেন্ড, তাহলে মিট মানে সাক্ষাৎ করা বা দেখা হওয়া, তো এটা হচ্ছে মিট, মেট, মেট, এটা মিটের পাস্ট টেন্স। আমার বন্ধুর সঙ্গে, আই মেট মাই ফ্রেন্ড, আমার বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল। হি উইশড মি ফর মাই বার্থডে, সে আমার জন্মদিনে আমাকে উইশ করেছিল। তাহলে উইশের পাস্ট টেন্স হচ্ছে উইশড, উইশড, তাহলে হি উইশড মি ফর মাই বার্থডে। এটা আছে এখানে, আমরা এটা বুঝতে পারছি পাস্ট সিম্পল টেন্স বা পাস্ট ইনডেফিনাইট টেন্স। এটা আই উইশড, উই উইশড, ইউ উইশড, তো এটা হতে পারে। এরপরে নেক্সট দেখুন, আই থ্যাঙ্কড টু মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে ধন্যবাদ জানিয়েছিলাম। থ্যাঙ্ক মানে ধন্যবাদ, আর থ্যাঙ্কড মানে ধন্যবাদ জানিয়েছিলাম। পাস্ট হলে থ্যাঙ্কড, তো এটা হচ্ছে পাস্ট সিম্পলের আছে। এটাও আই থ্যাঙ্কড, আমি ধন্যবাদ জানিয়েছিলাম। কেন না, আমার বন্ধু আমাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিল, উইশ করেছিল। আফটার দ্যাট এখানে হবে, আফটার দ্যাট আই বট, আমি কিনেছিলাম। আই বট থিংস অ্যাট মার্কেট, আমি বাজারে কতগুলো জিনিস কিনেছিলাম। এরপরে আই বট, তাহলে এটা হচ্ছে পাস্ট টেন্স, বাই মানে কেনা, বাইয়ের পাস্ট টেন্স বট, আমি কিনেছিলাম। আই বট থিংস, থিংস অ্যাট মার্কেট, বাজারে কিনেছিলাম। তারপরে কি, আই রিটার্ন মাই হোম আফটার 2 hours। আচ্ছা, আফটার দ্যাট আই বট থিংস অ্যাট মার্কেট অ্যান্ড আই রিটার্ন, এখানে অ্যান্ড হবে, অ্যান্ড আই রিটার্ন, তাহলে রিটার্ন করা, ফিরে আসা, রিটার্ন মানে ফিরে এসেছিলাম, রিটার্নের পাস্ট টেন্স, এটা হচ্ছে পাস্ট সিম্পল বা পাস্ট ইনডেফিনাইট টেন্স। আই রিটার্নড মাই হোম আফটার 2 hours, এবং 2 ঘন্টা পরে আমি বাড়ি ফিরে এসেছিলাম। ওয়েন আই রিটার্নড, আবার দেখুন এখানে পাস্ট সিম্পল আছে। ওয়েন আই রিটার্ন, আমি যখন ফিরেছিলাম, কি হয়েছিল, আই স মাই ফাদার ওয়াজ রিডিং এ নিউজ পেপার। আই স, এটা কোন টেন্স, আই সি মানে আমি দেখি, আই স আমি দেখেছিলাম, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট বা পাস্ট সিম্পল টেন্স। আই স মাই ফাদার, আমার বাবা, ওয়াজ রিডিং এ নিউজ পেপার, একটা নিউজ পেপার পড়ছিলেন আমার বাবা, সবগুলোই পাস্টে আছে। তাহলে আমি দেখলাম যে আমার বাবা ওয়াজ রিডিং, এটা কি, বাবা পড়ছিলেন, মানে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমার বাবা, আমি যখন ফিরলাম বাজার থেকে, বাড়িতে দেখলাম, আই স আমি দেখলাম যে মাই ফাদার ওয়াজ রিডিং এ নিউজ পেপার, আমার বাবা পড়ছিলেন তখন। তাই এটা কন্টিনিউ বোঝাতে আমরা ওয়াজ এখানে আইএনজি করেছি, ভার্বের সাথে আইএনজি। মাই ফাদার ওয়াজ রিডিং এ নিউজ পেপার। মাই মম হ্যাড কুকড ফুড, আমার মা হ্যাড কুকড, আমরা শিখেছি হ্যাড থাকলে পাস্ট টেন্সে, হ্যাড আর V3 থাকলে পাস্ট পারফেক্ট টেন্স, মানে ওই কাজটা আগে হয়েছে, এটা আমরা শিখেছি আগের ক্লাসগুলোতে। তাহলে মাই মম হ্যাড কুকড, আমার মা আগে রান্না করে ফেলেছিল, কার আগে, কুকড ফুড, অ্যান্ড শি ওয়াজ সার্ভিং ফুড টু আওয়ার রিলেটিভস, এবং তিনি আমাদের বাড়িতে যে রিলেটিভস এসেছিলেন তাদেরকে উনি খাবার দিচ্ছিলেন, সার্ভ করছিলেন খাবারটা। সি ওয়াজ সার্ভিং, তাহলে এই কাজটা আগে হয়েছিল, আমার মা রান্না করে ফেলেছিলেন, এবং তারপর উনি কি করলেন, সি ওয়াজ সার্ভিং ফুড টু আওয়ার রিলেটিভস, তিনি আমাদের আত্মীয়দেরকে খাবার দিচ্ছিলেন, সার্ভ দিচ্ছিলেন, ওনারা খেতে বসছেন, ওনাদের খাবার দিচ্ছিলেন। তাহলে তার আগে অলরেডি রান্নাটা হয়েছিল, তাই আমরা ওখানে হ্যাড কুকড করেছি। নেক্সট আসি, দ্যাট ডে মাই মম আস্কড মি, ওই দিন আমার মা আমাকে জিজ্ঞাসা করেছিলেন। আস্ক হচ্ছে জিজ্ঞাসা করা, পাস্ট টেন্স হচ্ছে আস্কড, তাহলে এটা হচ্ছে
পাস্ট সিম্পল বা পাস্ট ইনডেফিনাইট। আস্কড মি, কি জিজ্ঞাসা করেছিলেন, এটা ইনভার্টেড কমার মধ্যে, ক্যান ইউ রিমেম্বার হোয়াট ইজ দ্য ডে টুডে, আজকের দিনটা তুমি কি মনে করতে পারো আজকে কি দিন, ওর মা জিজ্ঞাসা করেছিল। আই রিপ্লাইড, আমি উত্তর দিয়েছিলাম, আমি রিপ্লাই দিয়েছিলাম। এটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট। নো মম, না মা, আমার মা যখন জিজ্ঞাসা করলো তুমি কি মনে করতে পারো আজকে কী দিন, তখন আমি উত্তর দিয়েছিলাম, না মা, আমি মনে করতে পারছি না। আফটার দ্যাট উই ওয়েন্ট আউট ফর শপিং ইন দ্য আফটারনুন, আমরা আফটার দ্যাট তারপরে উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম, এখানে ওয়েন্ট, গো এর পাস্ট টেন্স ওয়েন্ট, তাহলে উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম কোথায়, ওয়েন্ট আউট মানে গিয়েছিলাম, বেরিয়ে গেছিলাম কোথায়, ফর শপিং, আমরা শপিং করার জন্য, ইন দ্য আফটারনুন বিকেলবেলা, অ্যান্ড উই বট, এবং আমরা কিনেছিলাম, বট এখানে দেখুন পাস্ট সিম্পল, উই বট 2 কেকস অ্যান্ড সাম গুড ড্রেসেস ফর মি, আমরা 2টো কেক কিনেছিলাম এবং কিছু ড্রেস কিনেছিলাম, জামা কাপড় কিনেছিলাম আমার জন্য। তারপরে কি ছিল, ইট ওয়াজ এ হ্যাপি ডে, এখানে ইট ওয়াজ এটা ছিল, এটা একটা ফার্স্ট টেন্স, ইট ওয়াজ এ, এটা একটা স্টেট বোঝাচ্ছে, স্টেট, ইট ওয়াজ এ হ্যাপি ডে ফর অল অফ আস, এটা আমাদের সবার জন্য খুব আনন্দের দিন ছিল। অ্যাট নাইট, রাত্রিতে, উই সেলিব্রেটেড মাই বার্থডে, উই সেলিব্রেটেড এটাও পাস্ট ইনডেফিনাইট, আমরা সেলিব্রেট করেছিলাম, উদযাপন করেছিলাম মাই বার্থডে, আর রাত্রিতে আমরা আমার জন্মদিন উদযাপন করেছিলাম। তাহলে বন্ধুরা এখানে দেখেছেন যে পাস্ট ইনডেফিনাইট আছে বা পাস্ট সিম্পল আছে, পাস্ট পারফেক্ট আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে, আমরা এই টেন্সগুলো এর মধ্যে পেয়ে যাচ্ছি। তো আমরা সেভাবে এটা শর্ট স্টোরিটা করেছি যাতে এর মধ্যে আমরা পাস্ট টেন্সগুলো যা আছে, বিভিন্ন ধরনের যে সেন্টেন্সগুলো আছে সেগুলো আমরা যাতে কভার করতে পারি। আরেকবার আমরা পড়ে নেওয়া যাক। ওয়ান ডে হোয়েন আই ওয়াজ গোয়িং, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আই ওয়াজ গোয়িং, আমি যখন যাচ্ছিলাম, টু মার্কেট, বাজারে যখন আমি যাচ্ছিলাম, তখন আমি যাচ্ছিলাম, আমার বন্ধুর সাথে দেখা হলো, আমি যাচ্ছিলাম তখন দেখা হলো, তাহলে এটা একটা কন্টিনিউ কাজ ছিল। আই মেট মাই ফ্রেন্ড, হি উইশড মি, সে আমাকে উইশ করেছিল ফর মাই বার্থডে, সে আমাকে আমার জন্মদিনে দেখা হতে সে আমাকে উইশ করেছিল আমার জন্মদিনে। আই থ্যাঙ্কস টু মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে ধন্যবাদ জানিয়েছিলাম। আফটার দ্যাট আই বট থিংস অ্যাট মার্কেট, আমি বাজারে কিছু জিনিস কিনেছিলাম। আই বট, বাই বট বট, আমি জিনিস কিনেছিলাম। অ্যান্ড আই রিটার্ন মাই হোম আফটার 2 আওয়ার্স, আই রিটার্ন, আমি ফিরেছিলাম 2 ঘন্টা পরে। হোয়েন আই রিটার্ন আই স, যখন আমি ফিরে এলাম, এখানে দেখুন পাস্ট ইনডেফিনাইট, আই স আমি দেখেছিলাম, এটাও পাস্ট ইনডেফিনাইট। মাই ফাদার ওয়াজ রিডিং এ নিউজ পেপার, আমার বাবা একটা নিউজ পেপার পড়ছিলেন, তাহলে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। মাই মম হ্যাড কুকড ফুড, আমার মা খাবার রান্না করেছিলেন। অ্যান্ড শি ওয়াজ সার্ভিং ফুড, তিনি খাবার দিচ্ছিলেন টু আওয়ার রিলেটিভস, তিনি আত্মীয়দেরকে খাবার দিচ্ছিলেন আমার মা, তাহলে তাই আমরা এখানে হ্যাড কুকড করেছি, যেহেতু রান্নাটা আগে হয়েছিল তাই আমরা করেছি মাই মম হ্যাড কুকড ফুড অ্যান্ড শি ওয়াজ সার্ভিং ফুড, তারপরে আগে রান্নাটা হয়েছিল, তারপরে উনি খাবারটা সার্ভ করছিলেন আত্মীয়দের মধ্যে। দ্যাট ডে মাই মম আস্কড মি, ওই দিন আমার মা আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আস্কড, তাহলে ইডি যোগ করা আছে, এটা হচ্ছে পাস্ট ফর্ম। ক্যান ইউ রিমেম্বার হোয়াট ইজ দ্য ডে টুডে, আজকে কী দিন তুমি মনে করতে পারো। আই রিপ্লাইড, আমি উত্তর দিয়েছিলাম নো মম, মা না মা। আফটার দ্যাট উই ওয়েন্ট আউট ফর শপিং ইন দ্য আফটারনুন, আমরা বিকেলবেলা আমরা শপিং বাজারের জন্য বেরিয়েছিলাম। ওয়েন্ট আউট, এখানে ওয়েন্ট আছে। অ্যান্ড উই বট 2 কেকস, আমরা 2টো কেক কিনেছিলাম। অ্যান্ড সাম গুড ড্রেসেস ফর মি, এবং আমার জন্য 2টো সাম গুড ড্রেসেস, কিছু ভালো পোশাক আশাক আমার জন্য কিনেছিলাম। তাহলে এখানে বট, বাইয়ের পাস্ট টেন্স বট। ইট ওয়াজ এ হ্যাপি ডে ফর অল অফ আস, এটা ইট ওয়াজ, এটা ছিল, এটা একটা স্টেট বোঝাচ্ছে, এটা একটা খুব আনন্দের দিন ছিল আমাদের জন্য। অ্যাট নাইট উই সেলিব্রেটেড মাই বার্থডে, এবং রাত্রিতে আমরা আমার জন্মদিন সেলিব্রেট করেছিলাম, উদযাপন করেছিলাম, সেলিব্রেটেড। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন যে কীভাবে বাক্য তৈরি করা হয় পাস্টের বিভিন্ন টেন্স দিয়ে। আমি সেইটা বোঝানোর জন্য এই শর্ট স্টোরিটা একটা আমি তৈরি করেছি, যাতে আপনাদেরকে এই বাক্যের মাধ্যমে বোঝানো যায়। তো এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, ও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বন্ধু এই ক্লাসটি আমরা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে আমাদের নতুন কোনো এক ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। বাই, সবাই ভালো থাকুন।